খুচরা না পাইকার? খুচরা। খুচরা ব্যবসায়ী ভাইরা বলেন মাঝে মাঝে করে। না না একটু না, তো খুচরা হইলে যে বস্তা পুরো এই পুরো বস্তার মূল্য লেগে রাখছেন কেন? আপনি কি খুচরা বস্তা বিক্রি করেন? মানে এক বস্তা কেজি না, এক বস্তায় বিক্রি করে। লাইসেন্স দিছেন? জি লাইসেন্স আছে, মহাজন খাইতে গেছে। মহাজন তো বাসায় খাইতে গেছে, লাইসেন্স সঙ্গে নিয়ে গেছে না দোকানে রেখে গেছে? দোকানে আছে। হ্যাঁ ওটাই বের করেন। খাদ্যের লাইসেন্স, কৃষি তারপরে কৃষি বিপণনের লাইসেন্স ওটাই বের করেন। ওনাদের কিন্তু লাইসেন্স আছে, সব আপ টু ডেট আছে। হ্যাঁ, আর মিনিকেটের যে কি অবস্থা, নতুন মিনিকেট ক্রয় মূল্য 4,000 টাকা। ভাউচারটা দেখান। আপনি মহাজন, আপনি আচ্ছা আবেদন করছেন? দেরিতে করলে তো পরে দেরিতে পাবেন। খাদ্য মন্ত্রণালয়ের একটা আছে আর কৃষি বিপণনের একটা আছে। একটা ধরনের কি আছে এখানে? খুচরা চাউল বিক্রেতা। মুদি দোকান আপনার? ওই মুদি দোকান থেকে বাজারে কিনা কিনা বিক্রি করি। 300 মেট্রিক টন আপনি খুব হয়েছে। আপনি 300 মেট্রিক টন? না না, যে আপনি এখানে পাইকারি করছেন, এই যে পাইকারি। আপনি যে ওখানে খুচরা লেখা আমার না, এটা আব্বার নামে, আমার তা আছে আলাদা। অনেক আগে। আপনার দোকানের নাম কি আর আপনার দোকানের নাম কি? হাজি রাই আব্বারি আর কি, আমি বুঝি আর কি, প্রতিষ্ঠানটা আমি চালাই। তো কয় তারিখে যেটা দিচ্ছেন? এটা তো নতুন করেছেন। একটা করছি নতুন আমি, করেছেন? 2026 পর্যন্ত একটা করছি। এটার মধ্যে পাইকারি বিক্রেতা লেখা আছে। এগুলো রাখবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক মতো বুঝে রাখেন। সব আব্বারে আমার একটা করছি আমি 2026 পর্যন্ত করছি। আচ্ছা, এখন আপনি এই যে 4,000 টাকা দিয়ে 4,005 টাকা মূল্য বের করেন। ভাউচার দেখান। এম মিনি, এম মিনিকেট, এম এ কি মোজাম্মেল? আচ্ছা, 4,005 টাকা বের করেন। এই বস্তা বের করেন। 4,005 টাকাতে কিনছেন, বস্তাটা বের করেন। দেখেন এই আমি যে কোনো মাল এই বেঙ্গল থেকে কিনে। কবে কিনেছেন এটা? সর্বশেষ এটা বেঙ্গল? বেঙ্গল থেকে, এটা সিলিপ হয়নি এখনো, মানে ওদের কাছ থেকে যে মাল কিনি। আপনি চলেন, আসেন। বেঙ্গলে আপনাকে ফেস টু ফেস করা দিয়ে আসেন। আপনার সবাই মানে এক ফুলের মাথা মোড়ানো। আসেন। আমি আপনার কথা বিশ্বাস করবো, এর জন্য তো আপনার কাগজ দেখাইতে হবে। এটা আমি 10 দিন পর আমরা সিলিপ দিই। 10 দিনে কেন? 10 দিন পর পড়ছি কেন? 10 দিন পর পড়ছি? 11/6 থেকে 25 থেকে 20/6, মানে 10 দিনের এখানে কয় বস্তা মাল বিক্রি করছি, এটার সিলিপ এখানে সেটা 10 দিন পর পর আমি মানে 10 দিন। কিন্তু আপনি তো ওনাদের কাছ থেকে আপনার এসব কথা, এসব কথার কোনো দাম নাই আপনার। কি করছেন না? আমি তো বাবা খুচরা বিক্রি করে আমি বললাম। খুচরা আপনাকে ওনারা বলছে যে খুচরা হলে এত টাকা, পাইকারি হলে এত টাকা বলছে। আপনাকে রেট দিয়েছে না? রেট দেয় না, আমি রেট দেখি খুচরা বাড়াই বিক্রি করি। উনি যে আপনার সামনে বললো যে আপনাকে 4,000 টাকা বিক্রি করতে বলছে, 4,000 টাকা বিক্রি করলে আপনার লাভ থাকবে, তাহলে আপনি কেন আরো 100 টাকা বেশি লিখবেন? এটা বেশি হয়েছে না? 100 টাকাটা লেখা না? কারণ আপনি যার কাছে কিনছেন সেই তো আপনাকে ফিক্স করে দিচ্ছে। এটা কি? এটার নাম পড়েন, আমাকে নাম পড়ে শোনান। এটা মুজাম্মিল মিনিকেট। 4100 টাকা বিক্রি করছেন গতকালকে। আমার নাম কি? কাগজ লিখেন না, কাগজ লিখেন। এই আপনার আমাকে ভাউচার দেন, আমাকে ভাউচার দেন, আপনি ভাউচার দিবেন। 10 বস্তা চালের ভাউচার করে নিয়ে আসেন। কত টাকা বিক্রি করবে? কত টাকা কিনবে? কত টাকা দিবে আপনাকে সে? ভাউচার করে নিয়ে আসেন আপনি। আমার বয়স কত? আমার বয়স ভাউচার আপনার হাতে থাকতে হবে। আজকের এই একটা ভাউচার আপনার হাতে থাকতো যে উনি 4,000 টাকা আপনার কাছ থেকে চাইছে, অথচ উনি বোর্ডে লিখে রাখছে 3850 টাকা। আজকে উনাকে আমি জরিমানা করে দিতাম, কিন্তু আপনি কোনো প্রমাণ দেখাতে পারেননি আমাদের। আমি বুঝতে পারছি, এই মালামালের সঙ্গে তার পরিচয় থাকতে হবে, কার কাছ থেকে কিনছেন, কত টাকায় কিনছেন, এটা আপনার দায়িত্ব। আপনার এই বোর্ড, আপনি বলেছেন ক্রয় মূল্য এত টাকা, কিন্তু প্রমাণ দেখাতে পারেননি। পারছেন? 4,000 টাকা যে আপনি কিনেছেন, প্রমাণ দেখাতে পেরেছেন কিনা? সতর্ক করলাম, ঠিক আছে? ভবিষ্যতে সতর্ক হয়ে যান। আপনাকে 5,000 টাকা জরিমানা করা হলো। 5,000 টাকা জরিমানা পরিশোধ করবেন। আর উনি ভাউচার বানায় নিয়ে আসবে 4,000 টাকা না, উনি যেই রেট লিখছে উনি ওই রেটই দিবে আপনাকে প্রোডাক্ট। এক্ষুনি মুছে উনি 50 টাকা কমাইছে, ওটা 50 টাকা কমান। আর কোনো পণ্য ভাউচার ছাড়া নিবেন না, দুজনকেই বলে দিলাম। আপনাদের এখানে কিন্তু অনেক ঝামেলা।